কোঠা আন্দোলন, কেউ মেধা নিয়ে আছে, কেউ কোঠা নিয়ে আছে, তাতে আমাদের কি হয়েছে? সাধারণ মানুষ, আমরা মূর্খ সুরক্ষ মানুষ। এই কোঠা আন্দোলন আর মেধা আন্দোলন নিয়ে রাস্তাঘাটে চলা যাইতেছে না, কোনো জায়গায় যাইতে পারতাছি না। আজকে বাড়িতে যাবো, 2টা বাজে বাইর হয়েছি। সকালবেলা বাইরে হইলে 10টার গাড়ি রাত 10টা বাজে যায় কমপ্লিট হয়, বাড়ি যেয়ে পৌঁছায়। এই ছাত্র আন্দোলন আর কোঠা আন্দোলনের জন্য আমাদের যে একটা ভোগান্তি, দেখেন কী অবস্থা ইসিবি চত্বরে। ইসিবি চত্বরের কী অবস্থা দেখেন, কী অবস্থায় ছাত্ররা এই রোড আটকায়া মারামারি করে, এখন দেখেন হাতে লাঠি সোটা, তারপরে আবার দেখেন ফুটবল খেলে, মেন রোডের মধ্যে ফুটবল খেলে, গাড়ি আটকে ছাত্ররা ফুটবল খেলে। এরকম রাস্তা, আমাদের দেশ। একবার এই দল, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জামাত ইসলাম, এক এক জায়গায় এক এক দলে এক এক সময় মানুষের শান্তি মতো জিনিসপত্র সব কিছুর দাম বেশি, রাস্তাঘাটে চলা যায় না তাদের জন্য। দেখেন কী অবস্থা, ফুটবল খেলতেছে সোনার ছেলেরা, রাস্তা আটকায় ফুটবল খেলতেছে ছাত্ররা। কে কী বলছে কয় না, যে নিজের কানে সারা জীবন পড়ালেখা করে না, আর ওনার মেধাবী করে কেন ওনার রাস্তা আটকায়, এরা মেধা পাইছে ওনারা। এই সব সুন্দরকে কে দিচ্ছে রাস্তাঘাট আটকায় এরকম আওয়ামী মিটিং করার? এটা কোথা থেকে পাইছে মিটিং মিছিলের? এটা বুদ্ধিমানের কাজ হইল? কোনো বুদ্ধিমান রাস্তাঘাট আটকায় এভাবে কাজ করতে পারে? বুদ্ধিমানেরা এই কাজ না, বুদ্ধিমানরা কখনো এই কাজ করতে পারে না। কোন জায়গায় পাইছে এই কাজ? আজকে যদি একটা ডেলিভারির বাচ্চা হইব, তারা নিয়ে যায়, কোনো অসুস্থ রোগী যায়, তাই কী করব? রাস্তার মধ্যে মরে যায় বিনা চিকিৎসায়? এরকম কাজ হলো? আমার বাংলাদেশে 2 দিন 1 দিন পর হ্যাঁ মিছিল করে, হ্যাঁ অবরোধ, হ্যাঁ হরতাল, এক একজন এক একবার এক এক জিনিস নিয়ে মাতামাতি করে, আর সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে। এ জায়গায় সাধারণ জনগণের কী দোষ? যা করবে যার জায়গায় বসে করবে, সাধারণ মানুষ